বিশ্বাস করেন এত মজা আছিল যে কি কমু আর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মুই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। এটা ছিল পটলের তরকারি। পটল তো সবাই কতভাবেই খায়, এইভাবে একটু খাইয়া দেখেন, যদি ভালো না লাগে তাইলে আপনাকে এমবির টাকা ফেরত দিব, কথা দিলাম। তো কাঁচা তরকারির যে পরিমাণে দাম, এ কারণে বেশি নেই মাত্র 4টা পটল নিছি। পটল নিয়ে একেবারে মনে করেন 2 মাথা সুন্দরভাবে কাইটটা তারপর চমলদকে করে 4টা ফালা করে নিবেন। ভদ্রতার খাতিরে আবার সিলতে যায় না, এরকমই ভালো লাগবে, বিশ্বাস করেন। তো সুন্দর করে কাইটটা পরে ধুয়ে নিমু, একবার ধুইছি তারপর আবারও ধুইমু, তারপর বুইতে মাকড়া কয়েকটা মরিচ নিয়ে একেবারে মাঝখানে তো সিজারের মতো পেটটারে ফাইরা নিমু। বেশি মশলাপাতির দরকার নেই, একেবারে কম মশলা অনেক সুন্দর একটা রান্না হইব। আপনারা কেউ এইভাবে রান্না করছেন কিনা মোর একটু জানেন। তবে মুই প্রথম, এটা কিন্তু মোর রেসিপি না, মুই অন্য একটা আফারে ফলো করছিলাম আর কি। পেঁয়াজটা রসুনটা সুন্দরভাবে কাটতে নিমু। পেঁয়াজটা কুচি কুচি করে কাটছিলাম আর রসুনটার আমি পুতা দিয়ে ছেদছিলাম, ওইটা ভিডিও করতে মনে নেই, এলেগে আমি আপনাকে দেখাইতে পারিনি। কাটাকাটির ঝামেলা খালি পেঁয়াজ আর হইছিল মরিচ, এর ছাড়া কোনো ঝামেলা নাই। তারপর ওই যে কাইটারা পটলগুলো আরে মনে করেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে কালা জাকানাকা করে নিমু। তারপর কড়াইতে তেল গরম করে 2টা ঘোড়ার ডিম নিয়ে নিমু। এই ঘোড়ার ডিম 2টা ভাঙ্গি একেবারে তেলের ভিতরে দিয়ে দিমু সুন্দরভাবে, এবার লাইরে সাইরে একেবারে জাকানাকা করে ভাজা নিমু। মুই কিন্তু সরিষার তেল নিছি, আপনারা যে কোনো তেল নিতে পারেন, ও মানে রান্নার তেল আর কি, রান্নার যা নিতে পারেন। আবার অন্য তেল দিয়ে পর রান্না ভালো হইব না, পর কইবেন আপা আপনার কথা কি রানছে এদিন মোটেও ভালো লাগে না। মুই এককালে জম্মের একটা বলদামি করে লাইছে, হেডাই ছিল আপনাকে পরে কইতাছে। কিন্তু ডিমগুলো সুন্দর করে ভাজা নিবেন, যখন দেখবেন একেবারে সব তেলগুলো সাইডে দিছে, অনেক সুন্দর একটা গ্রান হইতেছে, তখন ডিমগুলো সব অন্য একটা বাড়ির ভিতরে উড়ে নিবেন। উড়ে নেওয়ার পরে কালো জিরা আর জিরা দিয়ে দিবেন। ওই কড়াইটার ভিতরে কোনো ধোয়া ধুইয়ের দরকার নেই, ওটার ভিতরে দিয়ে সুন্দরভাবে কালি জিরাটা আর জিরাটা একটু ফোড়ন আইলে ওই পটলগুলো ডাইলা দিবেন। দেখছেন কত সহজ। এমন সহজভাবে রান্না বান্না কি কেউ হিগেইব? ব্যাচেলার বাইগো অনেক কাজে লাগবে, এটা আমি জানি। বিনা পরিশ্রমে রান্না যারে কয় আর কি। তারপর ওই কাইটারে পেঁয়াজ গুলা মরিচ আর ওই থেতলাই না রোহন গুলা আমি দিয়ে দিমু সুন্দর করে দিয়া। এরপর ঝোলালা লাইরে ওই এককালে পটলটারে ভাজা ভাজা করিয়া লাইমু। এরপর ওই যে ডিমের ঝুড়িটা উড়ে রাখছিলাম, ওইটা যখন গেরা নাইবা পটলটারতে, তখন ওই ডিমের ঝুড়িটা একেবারে পটলটার উপরে সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিমু। অনেকে আবার কইতে পারেন আপা হিন্দু মতো দিয়ে রান্না বান্না করেন। মুই যা দিছি ভাই সবই ছিল হালাল জিনিস, তো হালাল জিনিস মোর যেমনি মন আমি হেমনি খাইমু। এরপর হয়েছিল পটলটার এরকম সুন্দর করে ভাজা ভাজা যখন হইব, বিশ্বাস করেন ভাই মোর মন হইতাছে কি নাহে মোরে এখন গিরা নাহে, এইরকম ভাজা ভাজা যখন হইব তখন আপনারা নামায় লইবেন। তো ভিডিওর মাঝখানে আমি কইছিলাম না মুই একটা ভুল করছি। ভুলটা হয়েছিল কি করছি, মুই একটা লোয়ার খুন্তি দিয়ে ফেরে পেনের ভিতরে ইচ্ছা মতন লাড়ছি। লোয়ার না মানে স্টিলের। হ্যাঁ মোর মনে পড়ছে মোর তো সিলিকনের একটা খুন্তি আছে, এবার এটা লইছি। যাই হোক টেস্ট করার পালা, বিসমিল্লা বইলা বইয়া গেলাম। মোর প্লেটটা দেখে আবার আইসেন না, বাজারে গেছিলাম মোর মাইয়ের প্লেটটা পছন্দ হয়েছে, এটা আনবে হেলে আনছে, নাহলে আনতাম না। যাই হোক, তবে বিশ্বাস করেন অনেক মজা ছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি স্বাদ ছিল। একেবারে কোনো মশলা ছাড়া একেবারে সিম্পল জিনিস দিয়ে যে খুব সুন্দর একটা তরকারি রান্না করা যায়, সেটাই ছিল এই পটল আর ডিমের তরকারিটা। না খেলে কেউ বুঝবেন না, বিশ্বাস করেন একবার হলেও টেস্ট করে দেখেন। যদি ভালো না লাগে, ওই যে কইলাম না শুরুতে এমবির টাকা ফেরত দিব, একটু রান্না করে খাইয়া পর মরে কইন, বিশ্বাস করেন জম্মের মজা লাগছে, জম্মের মজা লাগছে। তো সবাই ভালো থাকেন, আবার কোনো একদিন মুই একেবারে একটা ভিডিও লই আয়া পর মুই টুস করে আমনে গো মাঝে মোর লেগা সবাই দোয়া করবেন, মুই আমনে গো লেগা অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।